রাজু এবং আকাশ দুইজনের বন্ধুত্ব শৈশব থেকেই। রাজু পড়ালেখায় আকাশের থেকে ভালো ছিল, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। রাজু আকাশের থেকে বই নিয়েই পড়ালেখা করত। আকাশ বিভিন্নভাবে রাজুকে সাহায্য করত। আকাশের চিন্তা ভাবনা সর্বদা ব্যবসার দিকেই ছিল। রাজুর স্বপ্ন ছিল বড় হয়ে চাকরি করবে, সময়ের সাথে সাথে বড় হয়ে দুইজনে। কিন্তু একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা একটা সময় পর আর পূরণ হয় না। চাকরি পেয়ে অন্য শহরে চলে যেতে হয় রাজুকে। আকাশ নিজের একটা ব্যবসা শুরু করে। প্রথম প্রথম কিছুদিন ফোনের মাধ্যমে যোগাযোগ থাকলেও পরবর্তীকালে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যায়। সময় যেতে থাকে, দুইজনই নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আকাশ লোন নিয়ে ধার করে নিজের একটি বাড়ি তৈরি করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সময় মানুষের সর্বদা এক থাকে না। বড় ক্ষতি হয় আকাশের ব্যবসায়। জমানো পুঁজি, সোনাদানা সবকিছুই নিঃস্ব হয়ে যায় তার। নিজের তৈরি করা সেই বাড়িটাও বন্ধক দেওয়া ছিল। একদিন কোর্টের নোটিশ আসে যে তার বাড়িটা 1 মাসের মধ্যে ছেড়ে দিতে হবে। এই 1 মাসের মধ্যে কিছুই ব্যবস্থা করতে পারে না আকাশ। 1 মাস পর পুলিশ আসে তার বাড়িতে, বাড়ি খালি করার জন্য। অনেক অনুরোধেও কোনো কাজ হয় না। সে কেঁদে ফেলে আর বলে, আমি এখন পরিবার নিয়ে কোথায় যাব? ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করে তার শৈশবের বন্ধু রাজু। রাজু বলে, তোকে কোথাও যেতে হবে না রে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই নে তোর বাড়ির দলিল। পুলিশকে দলিল দেখানোর পর তারা সেখান থেকে চলে যায়। রাজু বলে, তোর এই বাড়ি বিক্রির অ্যাডটা নিউজ পেপারে দেখেছিলাম। তোর নাম দেখে বুঝতে পেরেছিলাম তুই কোনো বিপদে আছিস, তাই দেরি না করে এসে প্রথমে তোর দলিলটা ছাড়াই। আকাশ চোখ মুছতে মুছতে বলে, সত্যি বন্ধু, আজ তুই না থাকলে রাস্তায় নেমে যেতে হতো। কি করছিস এখন? রাজু বলে, বছর কয়েক সার্ভিস করে তারপর একটা কনসালটেন্সি ফার্ম ওপেন করি। বর্তমানে আমি একটা বিজনেস কোচ। ছোটবেলায় তোর সাহায্য না পেলে যে আমি এই জায়গায় আসতে পারতাম না বন্ধু। রাজুর সাহায্যে পুনরায় ব্যবসা শুরু করে আকাশ, এবং ধীরে ধীরে সেই ব্যবসা প্রসারিত হতে থাকে। প্রকৃত জীবনের প্রত্যেকটি দর্শককে ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক শুভেচ্ছা। মনে রাখবেন, প্রকৃত বন্ধুত্ব কখনো নষ্ট হয় না, কখনো থেমে যায় না। আবারও বলছে, বন্ধুত্বের মর্যাদা দিয়ে হাসি মুখে ঈশ্বরের আশীর্বাদের সাথে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে নিজেকে ইউনিক প্রমাণ করুন। কারণ এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী। ভালো শুনুন, ভালো থাকুন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের প্রমোট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।